আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ 2021 অর্থনীতি বিভাগ ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির সংক্ষিপ্ত সাজেশন নিয়ে। ইতিমধ্যে আমি অনার্স প্রথম বর্ষের সকল সাজেশন দিয়েছি। আলহামদুলিল্লাহ সবারই কমন 100%। তো এখন থেকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন ধারাবাহিকভাবে প্রত্যেকটি সাবজেক্টের নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন দেব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের সাজেশনটি। উপযোগ কি? কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে। উপযোগ কখন হ্রাস পায়? কোনো দ্রব্যে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে উপযোগ হ্রাস পেতে থাকে। উপযোগ পরিমাপের একক কি? উপযোগ পরিমাপের একক ইউটিল। মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ কত? মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে কি বলে? কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। মোট উপযোগ কখন সর্বাধিক হয়? প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়। প্রান্তিক উপযোগ কি? অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। সমপ্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা কে? সমপ্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল। পরিমাণগত উপযোগ বলতে কি বোঝো? 1, 2, 3 এরকম সংখ্যা দ্বারা উপযোগ পরিমাপ পদ্ধতিকে পরিমাণগত উপযোগ বলে। পর্যায়গত উপযোগ কাকে বলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম সংখ্যা দ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? কোনো একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে ততই পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ভোক্তার ভোক্তার উদ্বৃত্ত কি? কোনো দ্রব্যের এর বাজার মূল্য অপেক্ষা ব্যবহারিক মূল্য অধিক হলে ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ লাভ করে তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে। নিরপেক্ষ রেখা কখন এল আকৃতির হয়? সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা এল আকৃতির হয়। প্রান্তিক বিকল্পন হার এমআরএস কি? অথবা প্রান্তিক বদলে হার বলতে কি বোঝায়? দুটি দ্রব্যের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য যতটা ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে। এমআরএস কখন শূন্য হয়? দুটি সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এমআরএস শূন্য হয়। এমআরএস স্থির থাকলে নিরপেক্ষ রেখা কিরূপ হয়? এমআরএস স্থির থাকলে নিরপেক্ষ রেখার সরলাকৃতি এবং ডান দিকে নিম্নগামী হয়। বাজেট রেখার ঢাল কি? বাজেট রেখার ঢাল হলো দুটি দ্রব্যের দামের অনুপাত। গিফেন দ্রব্য কাকে বলে? যেসব দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক এবং বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে গিফেন দ্রব্য বলে। নিকৃষ্ট দ্রব্য কি? ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। আইসিসি রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়? দুটি দ্রব্যের মধ্যে যদি একটি দ্রব্য নিরপেক্ষ হয় তাহলে তাদের জন্য অঙ্কিত আইসিসি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয়ভোগ রেখা কেমন হয়? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয়ভোগ রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। পরিবর্তক প্রভাবকে? প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দেয় তা হলো পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব ভোক্তার কোন আয় স্থির ধরা হয়? পরিবর্তক প্রভাব ভোক্তার প্রকৃত আয়কে স্থির ধরা হয়। দামভোগ রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়? দামে পরিবর্তন হলেও কোনো পণ্যের ভোগের পরিবর্তন না হলে দাম ভোগ রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। পছন্দ প্রকাশ তত্ত্বের প্রবক্তা কে? পছন্দ প্রকাশ তত্ত্বের প্রবক্তা অধ্যাপক স্যামুয়েলসন। আয়ের ক্ষতিপূরণমূলক পরিবর্তন বলতে কি বোঝো? দাম প্রভাব থেকে
দাম প্রভাব থেকে আয় প্রভাবকে বাদ দিয়ে যে বিকল্প প্রভাব পাওয়া যায় তার ভিত্তিতে আয়ের ক্ষতিমূলক পরিবর্তন বলে। উৎপাদন কি? অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদনের পর্যায় কয়টি ও কী কী? উৎপাদনের পর্যায় তিনটি: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সম উৎপাদন রেখা বলতে কি বোঝায়? সম উৎপাদন রেখা বলতে এমন একটি রেখাকে বোঝায় যার প্রতিটি বিন্দুতে দুটি উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। উৎপাদন বিধি কত প্রকার ও কি কি? উৎপাদন বিধি মূলত তিন প্রকার। একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর এটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন বিধি কি? যে বিধির সাহায্যে উৎপাদন খরচের তুলনায় দ্রব্যের উৎপাদনের অনুপাত জানা যায় তাকে উৎপাদন বিধি বলে। প্রান্তিক উৎপাদন কি? অন্যান্য উপকরণ স্থির ধরে পরিবর্তনীয় উপকরণের পরিবর্তনের সাপেক্ষে মোট উৎপাদনের পরিবর্তনকে প্রান্তিক উৎপাদন বলে। উৎপাদন অপেক্ষক কি? উৎপাদনের উপকরণসমূহ এবং প্রযুক্তি জ্ঞান এর সাথে উৎপাদনের একটি কার্যকর সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। কোনো পণ্যের আয় প্রভাব ধনাত্মক হয়? একচেটিয়া পণ্যের আয় প্রভাব ধনাত্মক হয়। সিইএস শব্দের অর্থ কি? সিইএস শব্দের অর্থ হচ্ছে স্থির পরিবর্তক স্থিতিস্থাপকতা। সিইএস এর পূর্ণরূপ কি? সিইএস এর পূর্ণরূপ হচ্ছে কনস্ট্যান্ট এলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। ব্রেক ইভেন পয়েন্ট কি? যে বিন্দুতে দামের মোট যে বিন্দুতে দামের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান, অর্থাৎ টিআর রেখা টিসি রেখাকে ছেদ করে, এই ছেদবিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। পিসিসি রেখা পূর্ণরূপ কি? পিসিসি রেখা পূর্ণরূপ হচ্ছে প্রাইস কনসাম্পশন কার্ভ। এমআরপি পূর্ণরূপ কি? এমআরপি পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কাকে বলে? উপকরণের ব্যবহার যে হারে বৃদ্ধি করা হয় উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। স্থির মাত্রাগত উৎপাদন কাকে বলে? উপকরণের ব্যবহার যে হারে বৃদ্ধি করা হয় উৎপাদন যদি সে হারে বৃদ্ধি পায় তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। প্রান্তিক কারিগরি বিকল্পন হার কাকে বলে? অথবা প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলতে কি বোঝায়? অথবা এমআরটিএস কি? উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উৎপাদনের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটির নিয়োগ কমাতে হয়, তাকে উৎপাদন দুটি প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলে। সম্প্রসারণ পথ কি? বিভিন্ন সমবায় রেখা ও সম উৎপাদন রেখার স্পর্শ বিন্দুসমূহ নিয়ে গঠিত সঞ্চার পথকে সম্প্রসারণ পথ বলে। আইলার তত্ত্বটি কি? লেনহার্ট আইলার উৎপাদন কাজে নিয়োজিত উপকরণসমূহের মাঝে কিভাবে পারিশ্রমিক মূল্য বণ্টন করা যাবে সে ব্যাপারে যে বক্তব্য প্রদান করেন এটি হচ্ছে আইলার তত্ত্ব নামে পরিচিতি। নিম খাজনা কাকে বলে? অথবা নিম খাজনা অর্থনৈতিক খাজনা কাকে বলে? মানুষের সৃষ্ট উৎপাদনের পরিমাণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে। সুযোগ ব্যয় কাকে বলে? কোনো দ্রব্য উৎপাদনের জন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয় তা হলো উৎপাদন। দ্রব্যটির সুযোগ ব্যয়। এপি যখন সর্বোচ্চ হয় তখন এপি ও এমপি সম্পর্ক কি? অথবা এপি সমান এমপি। কখন এপি সমান এমপি হয়? যখন এপি রেখা সর্বোচ্চ বিন্দুতে এমপি রেখা ছেদবিন্দু করে তখন এপি সমান এমপি হয়। এএফসি রেখার আকৃতি কিরূপ? এএফসি রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়। অভ্যন্তরীণ ব্যয় সংকোচন কাকে বলে? ফার্ম ও শিল্পের পরিধি বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয়ের হ্রাস পাওয়াকে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন বলে।
বাজার কি? অর্থনীতি বাজার বলতে নির্দিষ্ট কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, যেমন পাটের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার ইত্যাদি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার ব্যবস্থাকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্যের দাম নির্ধারণ নিজেদের মধ্যে প্রতিযোগিতা অবতীর্ণ হয়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যখন কোনো বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম থাকে এবং তাদের মধ্যে আংশিক প্রতিযোগিতা বিরাজ করে তখন তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। কোন বাজারে পি সমান এ আর ইকুয়াল এম আর হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বোচ্চ কয়টি দাম বিদ্যমান থাকে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বোচ্চ একটি দাম বিদ্যমান থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা স্থিতিস্থাপকতা কেমন হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা স্থিতিস্থাপক সম্পূর্ণই স্থিতিস্থাপক হয়। পূর্ণ প্রতিযোগী ফার্মের এ আর রেখাকে কী বলা হয়? পূর্ণ প্রতিযোগী ফার্মের এ আর রেখাকে চাহিদা রেখা বলে। ফার্মের চাহিদা ক্ষুদ্র এককে কী বলা হয়? ফার্মের ক্ষুদ্র এককে প্লান্ট বলা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে কোন ধরনের মুনাফা অর্জন করে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য সত্যগুলো কি কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য প্রয়োজনীয় সত্য এমসি ইকুয়াল এমআর এবং পর্যাপ্ত সত্য হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর। পূর্ণ প্রতিযোগিতা ফার্মের এআর এবং এমআর সমান হয় কেন? পূর্ণ প্রতিযোগিতা ফার্মের দাম স্থির থাকে বলে ফার্মের এআর এবং এমআর সমান হয়। পি ইকুয়াল এসি হলে ফার্মে কী ধরনের মুনাফা হয়? পি ইকুয়াল এসি হলে ফার্মের স্বাভাবিক মুনাফা হয়। ভারসাম্য বিন্দুতে পি গ্রেটার দেন এসি হলে কী ধরনের মুনাফা হয়? ভারসাম্য বিন্দুতে পি গ্রেটার দেন এসি হলে অস্বাভাবিক মুনাফা হয়। পূর্ণ প্রতিযোগিতা ভারসাম্য বিন্দুতে পি ইকুয়াল এবিসি হলে কি হয়? পূর্ণ প্রতিযোগিতা ভারসাম্য বিন্দুতে পি ইকুয়াল এবিসি হলে ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। কোন ফার্মকে দাম গ্রহণকারী বলা হয়? পূর্ণ প্রতিযোগিতা ফার্মকে দাম গ্রহণকারী বলা হয়। নেট মুনাফা কি? মোট মুনাফা হতে অপ্রত্যাশিত ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে নেট মুনাফা বলে। অর্থনৈতিক মুনাফা কি? কোনো ফার্মের অর্থনৈতিক আয় হতে অর্থনৈতিক ব্যয় বাদ দিলে অর্থনৈতিক মুনাফা পাওয়া যায়। স্বাভাবিক মুনাফা কি? একজন উৎপাদনকারী উৎপাদনের ক্ষেত্রে যখন মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয় তখন অর্জিত মুনাফাকে স্বাভাবিক মুনাফা বলে। আচ্ছা, একচেটিয়া বাজার কাকে বলে? যে দ্রব্যের বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া বাজারে ইংরেজি প্রতিশব্দ কোনটি? একচেটিয়া বাজারে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনোপলি। একচেটিয়া বাজারে বিক্রেতা কী ধরনের মুনাফা অর্জন করে? একচেটিয়া বাজারে বিক্রেতা অস্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়ার ক্ষমতা কি? নিজ নিজ দাম ও উৎপাদন নীতির ক্ষেত্রে উৎপাদক বা বিক্রেতার স্বেচ্ছাধীন ক্ষমতা কী রকম আছে তা হলো একচেটিয়া ক্ষমতা। কোনো ধরনের বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না। একচেটিয়া বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না। মনস্থানী বাজার কি? যে বাজারে বিক্রেতার সংখ্যা অনেক কিন্তু ক্রেতার সংখ্যা একজন তাকে মনস্থানী বাজার বলে। কোন বাজারে দ্রব্যের যোগান রেখা পাওয়া যায় না? একচেটিয়া বাজারে দ্রব্যের যোগান রেখা পাওয়া যায় না। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন কত? মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। নিম্নজিত খরচ কি? উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয় উৎপাদন বন্ধ করে দিলেও তোলা যায় না তাকে নিম্নজিত ব্যয় বলে। ডাম্পিং কি? দেশের মধ্যে সাধারণত বেশি দাম এবং দেশের বাইরে কম দাম বিক্রয় পদ্ধতিকে ডাম্পিং বলে। উৎপাদন বাজার কি? উৎপাদনের ক্রয় বিক্রয় হয়ে থাকে তাকে উৎপাদনের বাজার বলে। শ্রমের যোগান কি?
একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাকে বলা হয় শ্রমের যোগান। অনিপার- অনুপার্জিত আয়কে নিজস্ব প্রচেষ্টা এবং বিনিয়োগের ভিন্ন অন্য কোনো কারণে, যেমন পারিপার্শ্বিক উন্নতির কারণ, এর জমির দাম বাড়লে মালিকের অতিরিক্ত যে আয় আয় হয় তাকে অনুপার্জিত আয় বলে। নিট সুদ কাকে বলে? কেবল মূলধন ব্যবহারের জন্য তার মালিক যে অর্থ দেওয়া হয় তাকে নিট সুদ বলে। খাজনা তত্ত্বের প্রবক্তাকে? খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো। নিম নিম খাজনা কি? স্বল্পকালীন যোগান সীমাবদ্ধ মানুষের তৈরি এরূপ দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে তা থেকে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে। কোন বাজারে ভিএমপি গ্রেটার দেন এমআরপি হয়? একচেটিয়া বাজারে ভিএমপি গ্রেটার দেন এমআরপি হয়। শ্রমের যোগান রেখা কেমন হয়? পশ্চাৎ দিকে বাঁকানো, অর্থাৎ ব্যাকওয়ার্ড ব্যান্ডিং। মৃত্যুভার ক্ষতি কি? ভারসাম্য উৎপাদন কম এবং দ্রব্যবাজারের দাম বেশি হওয়ার কারণে ভোক্তার এবং উৎপাদকের উদ্বৃত্তে যে নেট ক্ষতি হয় তাকে বলা হচ্ছে মৃত্যুভার ক্ষতি। উন্মুক্ত মডেল কি? যে উপাদান উৎপাদন মডেলের অন্তঃশিল্পের প্রবাহ ছাড়াও প্রাথমিক এবং চূড়ান্ত চাহিদা বিবেচনা করা হয় তাকে উন্মুক্ত মডেল বলে। দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার কি? কোনো বাজারে যদি একজন মাত্র ক্রেতা একজন মাত্র বিক্রেতা থাকে তাদেরকে দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার বলে। একজন মাত্র ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে তাকে এক দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার বলে। উৎপাদন সহগ A32 দ্বারা কি বোঝায়? উৎপাদন সহগ A32 দ্বারা বোঝায় দ্বিতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদনে তৃতীয় শিল্পের কাছ থেকে এক একক উপকরণ ব্যবহার করে। আংশিক ভারসাম্য প্রবক্তাকে? অধ্যাপক পাঁচসাল। শ্রম শোষণ কি? একটি দ্রব্যের উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিক যে পরিমাণ মূল্য সংযোজন করে তার থেকে যদি তার কম মজুরি প্রদান করা হয় তাহলে তাকে শ্রম শোষণ বলে। আধুনিক কল্যাণ অর্থনীতির জনক কে? অধ্যাপক মার্শাল। প্যারাডো কাম্যতা কি? প্যারাডোর মতে সামাজিক কাম্যতা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে উৎপাদনের উপাদান এর পূর্ণ বন্টন দ্বারা কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত না করে অপর ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা যায় না। ব্লিস বিন্দু কি? যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্যবিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয় সেই বিন্দুকে ব্লিস পয়েন্ট বলে। গণদ্রব্য কি? প্রতিদ্বন্দ্বিতা নেই এমন সব দ্রব্য যখন সবার ভোগের জন্য উন্মুক্ত তাদেরকে গণদ্রব্য বলে। প্যারাডো নির্ণায়ক কি? প্যারাডো নির্ণায়ক বলতে বন্টনের ক্ষেত্রে এমন একটি অবস্থা বোঝায় যেখানে একজনের ক্ষতি না করে অন্যজনের কল্যাণ করা যায় না। সমাজ কল্যাণের অপেক্ষক কি? সমাজের সকল মানুষের কল্যাণের সাথে মোট কল্যাণের যে সম্পর্ক থাকে তাকে সমাজ কল্যাণ অপেক্ষক বলে। তো আমি 1 থেকে 99টি প্রশ্ন সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করলাম। তো এই 1 থেকে 99টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি পড়েন তাহলে আশা করি 100% আপনি কমন পাবেন। যে ক বিভাগে যে 10টি প্রশ্ন আছে 10টি প্রশ্নের উত্তরই লিখতে পারবেন। এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্লাস হচ্ছে যে বোর্ড কোশ্চিনগুলো, আমাদের ব্যতিক্রম সাজেশনের যে বোর্ড কোশ্চিনগুলো আছে প্রত্যেকটি বোর্ড কোশ্চিন দেওয়ার চেষ্টা করেছি সহজভাবে। তো আজকে এ পর্যন্তই। আবার বলছি, যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।